আশা করি সবাই ভালো আছেন। সকলকেই ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। আমরা প্রোগ্রামটাকে শুরু করতে চাচ্ছি। যারা আসেনি আমাদের এই প্রোগ্রামে, আমি বলবো তারা পরবর্তীতে এই রেকর্ডটা পাবেন। যারা পার্সোনালি আমাকে নক করবেন তাদেরকে শুধু এই ভিডিওটা দেওয়া হবে। আমরা বেশি কথা বাড়াবো না, আজকে খুব সুন্দর কিছু কথা নিয়ে কথা বলবো। তার আগে আমি আপনাদেরকে একটা বিষয় সম্পর্কে জানাতে চাই। কিছুক্ষণ আগে আমি একটা দেখলাম, মানে নিউজ দেখলাম। নিউজটা দেখে আমার মোটামুটি ভাবে ভিতরটা কেমন জানি হয়ে গেল। নিউজটা এরকম: আমরা ইন্ডিয়ার একটা প্রদেশ আছে বোম্বাই নাম, রাইট? মুম্বাই আমরা সবাই চিনি না? মুম্বাই এই শহরটাতে কিছুদিন আগে আপনি সার্চ দিবেন ইউটিউবে, যে একজন ফকির যারা ভিক্ষা করে সে ফ্ল্যাট কিনছে। মানে একটা ফকির কি করছে, এই বোম্বাইয়ের মতো শহরে একটা কি করছে, ফ্ল্যাট কিনছে। 20 বছর ধরে ভিক্ষা করছে। ভিক্ষা করার পর সে কি করছে, একটা জায়গায়, মানে মুম্বাইয়ের মতো একটা জায়গায় কি করছে, একটা ফ্ল্যাট কিনছে। তার মানে ক্যান ইউ ইমাজিন, আপনি 20 বছর ধরে চাকরি করছেন, কিন্তু আপনার বাবাও মনে হয় হয়তো বা কি করছে, চাকরি করেছে, কিন্তু আমাদের কোনো কিছুই নেই। কিন্তু উনি 20 বছর ভিক্ষা করে বোম্বাইয়ের মতো একটা জায়গা, যেখানে আপনি যদি ইউটিউবে সার্চ দেন, ওখানে আপনি যদি ভাড়া নেন রুমগুলো, ভাড়া রুমগুলো কি করা যায় না, পাওয়া যায় না। সেই জায়গা থেকে একজন ভিক্ষা করে যে প্রতিদিন, সে কি করছে, ওই জায়গাতে একটা ফ্ল্যাট কিনছে। তার মানে উনি কতটুকু উনার কাজের প্রতি কি ছিল, মগ্ন ছিল, কতটুকু কাজের প্রতি তার আগ্রহ ছিল, ডিসিপ্লিন ছিল, আপনি কখনো আপনি এখন তো নেটের যেহেতু যুগ, আপনি সার্চ দিবেন যে বোম্বাইয়ে বা মুম্বাইয়ে কি, কোন মানে ভিখারিটা যে ফ্ল্যাট নিছে সে দেখতে কিরকম, দেখলে আপনার ভিতরে একটা কি আসবে, চাওয়াটা আসবে। আমি দেখলাম ভিডিওটা শোনার পরে, যখন দেখি তখন আমার মাথা কিন্তু কি করে গেছে, যে ঘুরে গেছে, যে একজন ভিক্ষুক যদি সে একটা ফ্ল্যাট নিতে পারে, সে আমরা কোন লেভেলের কাজগুলোকে করছি। তো আমরা বেশি কথা বাড়াবো না আজকে, যেহেতু আমরা আজকের জুন মাসের পরিকল্পনা নিয়ে কাজ করব। তো আমি এখানে বলবো, আজকে আমি সবাইকে, এক সেকেন্ড, আর ইউ রেডি? আমরা কি সবাই প্রস্তুত আছি? আমি একটু কমেন্টসে জানতে চাই যে আমরা যারা এখানে আছি, আমরা কি সবাই প্রস্তুত আছি কিনা। যে আমি জানি না আপনি বিগত দিনে কি করেছেন, আমি জানি না আপনি আহ গত মাসে কি করেছেন, আমি এটাও জানি না যে আপনি কতদিনে জয়েনিং করেছেন। আমি শুধু এতটুকু জানি যে আপনি এখন প্রস্তুত কিনা আজকের দিনটাকে, আজকে থেকে শুরু করে সামনের দিনকে এগিয়ে আপনার রঙিন করার জন্য। যদি আপনার এটা থাকেন, তাহলে আমি আপনাকে ওয়েলকাম জানাচ্ছি এই জুন মাসকে। চলুন আমরা করজোড়ে কি করি। কেননা দেখেন, এই যে আপনি সুস্থ আছেন না, এই দিনটাতে কেউ কিন্তু সুস্থ নাই। আপনি যে আমার সাথে বসে খুব সুন্দরভাবে কথাটা বলছেন, কিন্তু এই সুন্দরভাবে কথা বলতে পারছেন না, তার মানে আপনি সুস্থ আছেন, আপনি ভালো আছেন। আপনাকে যদি বলি সৃষ্টিকর্তার কাছে, এটা আপনার লাখো কোটি শুকরিয়া আপনাকে আদায় করা উচিত, যে না, আমাকে কি করছে সৃষ্টিকর্তা, একটা সুস্থ স্বাবলম্বী একটা মানুষ কি করেছে, আমাদেরকে রেখেছে। এর কথা হচ্ছে, আমি আপনাকে পবিত্র ঈদুল আজহার উপলক্ষে সবাইকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। যে হয়তোবা পার্সোনালি সবার সাথে কথা হবে, কিন্তু প্রোগ্রামে আজকে আমাদের জুন মাসের ফার্স্ট এই প্রোগ্রামটা, আমি বলবো প্রতি মাসের 1 তারিখে এই প্রোগ্রামটা হবে। আশা করছি এই মাসে আমি করব, তো সামনের মাসে হয়তো বা অন্যজন করবে। এই প্রোগ্রামটা প্রতি মাসে 1 তারিখে আমরা কি করব, ডুপ্লিকেশন করার চেষ্টা করব। চলুন, আজকে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব, প্রথম বিষয় যে আলোচনাটা হবে, মাসিক পরিকল্পনা। আচ্ছা, একজন মানুষ সে যদি পরিকল্পনাটা কেন করবে বা কিভাবে করা উচিত একজনকে, দেন ইনকাম পরিকল্পনা। আমি যদি বলি, মানে আমরা এই জায়গাতে কেন আসছি বলেন তো? এই যে রাত 10:30টার দিকে আসছি, আপনি আমি প্রোগ্রাম করছি, 1 ঘন্টা সময় দিব কেন? একটা ইনকামের আশা না? ইনকামের আপনি পরিকল্পনা করেছেন যে কিভাবে আপনি ইনকাম করবেন। আর সব থেকে বড় যে ফ্যাক্টটা, আমরা ঈদে বন্ধ পাবো, কি পাবো? ঈদে বন্ধ পাইছি না মোটামুটি 10 দিন। কিভাবে এই বন্ধের দিনে আমি কার্যক্রমগুলো আমি পরিচালনা করব, খুব একটা চমৎকার একটা বিষয় আমি আপনাদের কাছে কি করবো, আজকে শেয়ার করবো। চলুন, প্রথমে আমরা মাসিক পরিকল্পনা নিয়ে কি করি, একটু আলোচনা করি। দেখুন, আমি যদি আপনাকে বারবারই আমি বলি, আপনি গত মাসে যে অবস্থানে ছিলেন, তৃতীয় মানে আপনি শুরু থেকে আজ পর্যন্ত যে অবস্থানে আছেন, আপনার অবস্থান পরিবর্তন হয়নি। একটাই কারণ, আপনার কোনো গোল সেটই নেই, আপনার কোনো পরিকল্পনাই নাই যে আপনি এই মাসে উন্নত হবেন। আমি যদি বলি, নেটওয়ার্ক মার্কেটিং এর একটা ভাষা আছে, ভাষাটা হচ্ছে এরকম, যে আপনার 3 মাস, 90 দিনের ভিতরে যদি আপনার
পজিশন পরিবর্তন না হয়, আপনার র্যাঙ্ক যদি পরিবর্তন না হয়, তাহলে হয়তো আপনি ভুল সিস্টেমের সাথে আছেন, নয়তো আপনি ভুল মানুষের সাথে কাজ করছেন। আমি যদি আপনাকে বলি আমাদের সিস্টেম তো সঠিক, তার মানে আপনি ভুল মানুষের সাথে কি করছেন, কাজ করছেন, ভুল মানুষদেরকে নিয়ে আপনি পরিকল্পনা করছেন। আবার আপনার পরিকল্পনাটা ভুল হচ্ছে, যেটা আপনি গত 90 দিনে আপনি আপনার অবস্থান পরিবর্তন করতে পারেন না। তো আমরা চাই না বিগত দিনের কার্যক্রম গুলো আবার কি করে নতুন করে ওই যে বারবেটটাই চালায় আমি কেন। আপনি যদি বারবার একই গাড়ি চালান, একই ইঞ্জিনে গাড়ি চালান, তাহলে আপনি কখনোই আগাইতে পারবেন না। এই জন্য আমরা এই মাসে একটু ভিন্ন আঙ্গিকে কি করব, কার্যক্রমগুলো পরিচালনা করার চেষ্টা করব। আর আমি জানি যে আপনি আমার সাথে কি করবেন, সহমত প্রকাশ করবেন। দেখুন এই জায়গাতে প্রথমে যেই আমরা যে মাসিক পরিকল্পনাটা নিব, গত মাসে যারা যুক্ত হয়েছে, ভাই যারা বিজনেসটাকে অতটুকু সিরিয়াসলি বুঝে না, বা নেটওয়ার্কিং আগে করে নাই, ফার্স্ট টাইম আজকে নেটওয়ার্কিং করেছে, তারা যদি আপনার টিমে থাকে বা আপনি যদি এই মিটিং এ থাকেন, তাহলে আপনার কাজগুলো কি হবে এটা জানা উচিত না? আমরা যারা, মানে আমি সবসময় দেখেছি যে বিগত আমরা কি করেছি, বিগত মাসগুলোতে আমরা সকলেই মাসের শুরু থেকে কাজ শুরু করেছি, কোনো লক্ষ্য নেই, সামনের দিকে আগাইতে পারছি না, তার মানে একটা মানুষ ওই জায়গাতে আসছে না। তার মানে নতুন যে ব্যক্তিটা আপনার সামনে আপনার সাথে গত মাসে যুক্ত হয়েছে, গত মাসের 25 তারিখে যুক্ত হয়েছে, গত মাসের 30 তারিখে যুক্ত হয়েছে, আসলে তার করণীয়টা কি প্রথমে, তার সে তাকে বিষয়গুলোকে সম্পর্কে জানা, সে লিস্টটাকে কিভাবে করবে, তার ইনভাইট কিভাবে করবে, প্ল্যান শো কিভাবে করবে, ফলো আপ কিভাবে করবে, এই সম্পর্কগুলোকে আগে জানা। আপনি যদি আজকে আমাদের নেটওয়ার্ক মার্কেটে নতুন হয়ে থাকেন, আজকে যদি আমাদের এই প্রোগ্রামে আপনি নতুন হয়ে থাকেন, আপনি যদি লাইভনে নতুন করে বিজনেসটাকে শুরু করেন, তাহলে আপনার প্রথম কাজ, প্রথম যে কাজটা, আপনার আগে লিস্টটাকে কিভাবে করতে হবে, ইনভাইট আপনি একটা মানুষকে কিভাবে দাওয়াত দিবেন, আপনি প্ল্যানটাকে কিভাবে শেয়ার করবেন, এবং ফলো আপ আপনি কিভাবে দিবেন, এটা আপনার জেনে নেওয়া কার কাছ থেকে, যে আপনাকে যুক্ত করেছে তার কাছ থেকে। কারণ দায়িত্বটা কার, আপনার। আমি যদি বলি নেটওয়ার্ক মার্কেটিং এ হর হামেশাই আমরা ভুল করে থাকি ভাই। আপনাকে যে যুক্ত করেছে, এখন কথা হচ্ছে তার একটা রেসপন্সিবিলিটি আছে আপনাকে কি করতে, ওই জায়গাটাতে নিয়ে যাওয়ার। এখন কথা হচ্ছে আপনার যদি ক্ষুধা না থাকে, আমরা ছোটবেলায় জানি একটা ছোট বাচ্চা যদি কান্না না করে, তাহলে তার মা কিন্তু তাকে কি করে না, তাকে খাবার দেয় না, রাইট? না, আপনি যদি দেখেন, তার মানে আপনাকে আপনার যে খিদাটা আছে, আপনি যে এখানে লাইবন থেকে অনেক কিছু করতে চান, এটা আপনাকে কিভাবে বুঝবে, আপনাকে জাস্ট আপনার নিজের মতো করে আপনাকে যে জয়েনিং করাইছে তার সাথে বসে কি করা, এই এই সম্পর্কগুলোকে জানা প্রথম যে কাজটা। আর আমরা সবসময় ভুলটা যেটা করি, আমরা মার্কেটে আজকে লাইবনের সাথে যুক্ত হয়েছি, এক দুদিন প্রোডাক্ট পারচেস করেছি, আমি কালকে থেকে কি করে গেছি, ভাই আমি যুদ্ধে নেমে গেছি। মানে যে যুদ্ধে আমার অস্ত্রেই ঠিক নেই, কিভাবে রিবেল বার ধরবো, কিভাবে বুলেট মারবো, আমি জানিই না কিছু। তার মানে প্রথম যে কাজটা আপনার, আপনার যদি আপনি যদি আপনাকে বলি, আপনি যদি পুরাতন হয়ে থাকেন আপনার কাজ আছে, যারা নতুন যুক্ত হয়েছে তাদেরকে এই কাজগুলো আগে শেখান। যে ভাই আগে আপনার কাজটা হচ্ছে, আপনি যদি এই মাসটাকে কি করতে চান, রঙিন করতে চান, ভালো করে কাজটাকে লাগাতে চান, আপনার যে নতুন আসছে তাকে লিস্ট, ইনভাইট, প্ল্যান শো এবং ফলো আপ সম্পর্কে মাঝামাঝি একটু ধারণা দিন। প্র্যাকটিস করুক, সে তার বিষয়গুলো একটু জানুক, কিভাবে সে লিস্ট করবে, কিভাবে ইনভাইট করবে, কিভাবে প্ল্যান শো করবে, কিভাবে ফলো আপ করবে। সেকেন্ড যেটা, প্রতি মাসে, প্রতি মাসে মিনিমাম 3 জনকে জয়নিং করুন উইথ 2500 পিভি দিয়ে। তার মানে আপনি 30 দিন কাজ করবেন, আপনি যদি প্রথম দিনেই, আমি যদি বলি প্রথম 7 দিন, প্রথম এক সপ্তাহ যে নতুন যুক্ত হয়েছে আপনার বিজনেসে, তাকে যদি আপনি প্রথম এক সপ্তাহ ধরে 7 দিন কোনো কাজ নাই, আপনি প্রোডাক্ট ব্যবহার করেন, আপনি যে প্রোডাক্টটা ব্যবহার করছেন যেটা ভালো লাগছে এটা ভিডিও তৈরি করেন, একটা হিস্টোরি শেয়ার করেন, দেন আপনার কাজ কিভাবে লিস্ট তৈরি করবে, লিস্টটাকে তৈরি করেন, ইনভাইট করতে শেখান, প্ল্যান শো করতে শেখান, প্ল্যান শোটা প্রথমে পারবে না আপনি সাহায্য করুন, ফলো আপ কিভাবে দিবে এটা শেখান। দেন দ্বিতীয় কাজটা, প্রতি মাসে তাকে বলেন মিনিমাম 3টা জয়নিং আপনাকে করতে হবে, মানে 3টা টিম আপনার রেডি করতে হবে, দ্যাটস ইট। ভাই আপনি সারা মাসে কাজ করবেন, আপনার যদি এখানে লিস্ট 50 জনের থাকে, এখান থেকে যদি আপনি 30 জনকে বাছাই করেন, 30 জনকে আপনার আপনার সাথে যদি আপনি প্ল্যান শোটা করেন, তাহলে আপনার মনে হয় না যে 3জন মানুষ যুক্ত হবে? সোহেগ ভাই, আমি যদি 30টা মানুষকে প্ল্যান শো করি প্রতিদিন একটা করে, বা 20টা মানুষকে প্ল্যান শো দেখায়, তাহলে আপনার মনে হয় না যে 3টা মানুষ আমার সাথে সাইন আপ করবে সিলভার দিয়ে? তার জি মানে ইনশাল্লাহ অবশ্যই জয়েন করবো। আপনার নিচে জয়নিং হচ্ছে না কেন, আপনার নিচে জয়নিং হচ্ছে না কেন, আপনার অ্যাচিভমেন্ট আসতেছে না কেন, আপনি আপনি কাজগুলো করেন না।
আমি যদি আপনাকে কিছুদিন আগে গুগল ফর্ম দিছিলাম, এখনো কারো গুগল ফর্ম পুরো মানে পূরণে পাইনি। যে আপনাকে যে একটা ফর্ম দেওয়া হয়েছে, আপনার কোন জায়গাগুলোতে গ্যাপ আছে, কোন জায়গাগুলোতে আপনাকে ডেভেলপ করতে হবে, এই জায়গাগুলোতে আমি ফর্ম দিছিলাম ভাই। আপনি ফর্মটাও এখনো মাত্র 5 জন পূরণ করছে, তার মধ্যে ওখানে 15 জন আছে গ্রুপে। তার মানে আপনার কোনো রেসপন্সিবিলিটি নেই যে আমি কাজটাকে আমাদের শিখতে হবে। তার মানে আপনাকে প্রথম কাজ, যারা নতুন আসবে তাদের লিস্ট, ইনভাইট, প্ল্যান ও ফলো আপ সম্পর্কে ভালোভাবে গিয়ে জানাই দাও। 1 সপ্তাহ কোনো কাজ নেই ভাই, 1 সপ্তাহ তাকে আপনি প্রতিদিন 1 ঘন্টা করে সময় নেন, তার সাথে বসেন, তাকে লিস্ট করতে শিখেন, ইনভাইট করতে শিখেন, প্ল্যান শিখেন, ফলো। তার আগে আপনি কতটুকু জানেন এটা আগে জানেন। দেন তার টার্গেট একটাই ভাই, প্রতি মাসে আপনি 3 জনকে জয়েনিং করাবেন। আমি যদি বলি অনেকজনের অ্যাচিভমেন্ট আটকে আছে, কারণ কেন? আপনি জয়েনিং দিতে জানেন না, আপনি জয়েনিং করান না, আপনি কাউকে ইনভাইট করেন না, আপনারই কোনো কি নেই কুল ক্রিয়েটিভ। এখন কথা হচ্ছে, আমি যদি বলি নতুন পুরাতন সবার জন্য একই রুলস। আপনি যদি না জানেন, আগে আপনি কি করেন, এইগুলো সম্পর্কে জানেন আগে 1 সপ্তাহ। দেন আমি যদি আপনাকে বলি, যাদের 1 মাস হয়ে গেছে বা যারা আমাদের মার্কেটিং প্ল্যান সম্পর্কে জানেন, যাদের লিস্ট থেকে প্রিপেয়ার হয়ে গেছে, যাদের 2-3 জন জয়নিং হয়ে গেছে, অনেকজনই আছে না যে 2-3 জন জয়নিং হয়ে গেছে, 3-4 জন আপনার সাথে কি হয়েছে বিজনেসে ইনভলভ হয়ে গেছে, তাদের কি কাজ? আমি যদি বলি, তাদের টিম লিডার নিয়ে কি করা, টার্গেট নিয়ে কাজ শুরু করা। কি শুরু করা? টিম লিডার নিয়ে টার্গেট শুরু করা। প্রথমে প্রথম মাসে যারা আসবে, সে যদি 1 মাস 3 জনকে নিয়ে কাজ করে, আপনি কল্পনা করেন তো, 1 মাসে এই ব্যক্তিটা 3 জন জয়েনিং হবে। কয়জন জয়েনিং হবে? 3 জনের জন্য ওই যে 3 জন আসবে, সে পরবর্তী মাসে সেও 3 জন 3 জন 3 জন করে যুক্ত করবে, তাহলে কয়জন হয়? 9 জন হয় না দেলোর ভাই? প্রথম মাসে 3 জন, দ্বিতীয় মাসে কয়জন? 9 জন হয় না? এই 9 জন, 9টা সিলভার যদি পড়ে, তাহলে টিম লিডার হয় না? আমাদের দরকার 10টা সিলভার। তার মানে আপনি যে কাজগুলোকে করছেন, আপনি প্রপার প্ল্যানিং অনুযায়ী করছেন না। আপনি যাকে আপনি বিজনেসে নিয়ে আসছেন, তাকে আপনি কাজটাকে শেখাচ্ছেন না। আর সেও কাজ মানে কেন কাজ শেখাচ্ছেন না, আপনি তো নিজে জানেন না। তার মানে এই জন্য আপনাকে আগে আপনাকে জানতে হবে, দেন যার সাথে আসবে তাকে আপনাকে কি করতে হবে, এই কাজগুলো। এখন কথা হচ্ছে, আপনার যদি 1 মাস হয়ে যায়, আমি আপনাকে বলবো আপনি টিম লিডারের প্ল্যান করুন। কারণ আপনি যদি টিম লিডারের প্ল্যান না করতে পারেন, তাহলে আমি আপনাকে বলবো 2 মাস পরে করুন। টিম লিডার আপনাকে হতেই হবে এই বিজনেসে। আপনি যদি টিম লিডার হন, তাহলে আপনি একটা রেকগনিশন পাবেন, আপনি একটা মানে আপনার একটা ফরম্যাটে আপনি আসবেন এই জায়গাটাতে। এখন কথা হচ্ছে, এই কাজগুলো আমি কি বুঝাইতে পারছি? আপনার কাজ কি হবে এই মাসে? প্রথম মাস আপনার ইনভাইট, প্ল্যান শো, গেস্ট ফলো আপ, এগুলো সম্পর্কে আপনাকে ধারণা নেওয়া। দেন আপনার টার্গেট, এই মাসে আপনি 3টা জয়েনিং করবেন উইথ সিলভার। এটা মাথায় সেট করে নেন, আগে জানবেন। দেন কি করবেন, কিভাবে জয়েনিং করবেন, আপনার সাথে বসে কি করবেন, বিষয়গুলোকে আইডেন্টিফাই করবেন। আর যাদের 1 মাস হয়ে গেছে, তাদের টার্গেট কি করা, টিম লিডার টার্গেট নিয়ে কাজ করা। কিভাবে হবে ওটা সামনের দিকে আমরা কি করবো আলোচনা। আর দ্বিতীয়টা কথা, ইনকাম। কাজ করব ঠিক আছে, 3 জনকে জয়েনিং দিব, এখন প্রথম মাসে একটা মানুষের নতুনদের কত ইনকাম করার টার্গেট করা। দেখুন, এখানে প্রথম মাসে কি 10 লাখ টাকা ইনকাম করা যায়, 10,000 টাকা ইনকাম করা যায়? যায়। কিন্তু আপনি পারবেন না, কেন? আপনি সিস্টেম সম্পর্কে জানেন না। কারা পারবে? যারা আগে নেটওয়ার্ক তৈরি করে। এখন কথা, আপনার কাজ তাহলে কি? যারা প্রথম আসে তাদের যদি আমি বলি, তাদের ইনকাম প্ল্যানটা কিরকম হওয়া উচিত। প্রথম মাসে যারা আসবে, তাদের ইনকাম মিনিমাম, তাদের একটা টার্গেট 1500 থেকে 2,000 টাকা। কত টাকা? প্রথম মাসে একজনের ইনকাম টার্গেট কত? মাত্র 1500 থেকে 2,000 টাকা। এখন এই 1500 থেকে 2,000 টাকা আপনি কিভাবে ইনকাম করবেন? কেননা আমাদের প্রতি মাসে 500 পিবি রিপারচেস করতে হয় না দেলোয়ার ভাই? অনেকজনই বলে ভাই আমি তো কেমনে, আমি যদি বলি আমি প্রথম মাসে খালি শুধু এখান থেকে বাসা থেকে প্রোডাক্টটা মানে ধার করে নিয়ে গেছিলাম, পরবর্তী মাস থেকে আমি কি করিনি, একবারও নিজের টাকা দিয়ে, বাসার টাকা দিয়ে আমি প্রোডাক্ট পারচেস করি। আমি টিম থেকে কাজ করে কি করছি, নেটওয়ার্ক থেকে কাজ করে টাকাটা ইনকাম করে কি করছি। তার মানে আপনি পারেন না কেন? আপনার কাছে প্রপার প্ল্যানিং, আপনি কাজ করেন না। একটা নতুন ব্যক্তি সে যদি প্রথম মাসে 1500 থেকে 2,000 টাকা ইনকাম করে, তার মনে হয় না সে আর মানে বাইরে থেকে কি ক্রয় করবে, এখান থেকে কি করবে, সে প্রোডাক্টটা পায়। এখন কথা হচ্ছে, এটা রাস্তাটা তো তাকে দেখাইতে হবে, যে সে কিভাবে 1500 থেকে 2,000 টাকা কি করবে, ইনকাম করবে। সিম্পল হিসাব ভাই। সে যদি 3টা জয়েনিং করে, কয়টা জয়েনিং করে? 3টা জয়েনিং করে, সে রেফারেন্স বোনাস কত পাবে? সিলভারে 500 করে 1500 টাকা, রাইট? দেখেন আপনি হিসাবটা দেখেন, তার মেগা জেনারেশন 87 করে প্রায় মোটামুটি আপনার আসবে কত, প্রায় 262 টাকা। আপনার মেগা জেনারেশন আসবে মোটামুটি 43 টাকা। তার মানে সব মিলিয়ে যদি আপনি দেখেন মোট কত টাকা আসবে, প্রায় 1805 টাকার মতো।
তার মানে একটা মানুষ রিপারচেস করতে কত লাগে? মাত্র 1000 থেকে 1200 টাকা। যদি সে রেগুলারও নিয়ে মানে আপনার পার্সোনাল কেয়ার গুলো না, তাহলে 1500 টাকা, তারপর 300 টাকা থেকে যাচ্ছে। 300 টাকা দিয়ে সে কি করবে? একটা আইডি কার্ড বানাবে। বুঝেন না এই ব্যাপারটা? তার মানে উনার যে আপনি যে ইনভেস্টটাকে করাচ্ছেন, সে কোথা থেকে ইনভেস্টটাকে করবে? সে পরবর্তী মাসে সে আপনার টিমে রিপারচেস হচ্ছে না। তার মানে আপনার কাছে প্রপার প্ল্যানিং কি হচ্ছে না, এই জায়গাটাতে হচ্ছে না। আপনি কি করছেন? তাকে একটা প্ল্যানিং দিচ্ছেন না। আমি যদি আপনাকে আরেকটা বিষয়গুলো ক্লিয়ার করি, এখন কথা হচ্ছে যারা 3 মিটারের টার্গেট নেবে কি করবে? যারা 3 মিটারের টার্গেট নেবে তারা কত টাকা ইনকাম করবে? এটা তো আমরা জানি। 3 মিটার হতে গেলে কি লাগে বলেন তো? 3 মিটার হতে গেলে 25,000 পিবি লাগে। কত হাজার পিবি লাগে? 25,000 পিবি লাগে। এখানে যারা নতুন আছেন তাদেরকে আমি বলছি, টিম রেজাল্টের কত পিবি লাগে কমেন্টে লিখবেন। কত পিবি লাগে? 25,000 পিবি। কিভাবে? এক লিঙ্কে 10,000, এক লিঙ্কে 3,000, 7,500, এক লিঙ্কে 7,500। যদি আপনারই হয়, মনে করেন প্রথম মাসে আপনি ওই যে এ টিম, এ, বি, সি, এই তিনজনকে আপনি জয়েনিং করাইছেন। কয়জনকে জয়েনিং করাইছেন? আপনি দেখেন দেলোয়ার ভাই, আপনি 2 মাসে টিম মেট হওয়া সম্ভব। হিউজ পরিমাণে একটা দেখেন, প্রথম মাসে আপনি তিনজনকে জয়েনিং করাইছেন না? জয়েনিং করানোর পর এখানে দেখেন দ্বিতীয় মাসে তার কাজ কি? সেও তিনজন, বিও তিনজন, সিও তিনজন। দেখেন তো আপনার টিম লিডার অ্যাচিভ হয় কিনা। তার মানে আপনি যদি, আপনিও যদি, আপনার কিন্তু ওই তিনজন বাকি আছে, যদি আপনারও তিনজন তিনজন হয়। আমি যদি আপনাকে বলি, আপনি যদি প্রপার প্ল্যানিং অনুযায়ী কাজ করেন, কাজটা খুবই কঠিন না, কিন্তু আমাদের কাজটা খুবই সহজ কিন্তু জটিল। সহজ কাজ সবসময় জটিল হয়, এটা আপনি মাথায় রাখবেন। আমি যদি বলি টিম লিডার হলে কি হয়, যদি আপনার 10টা রেফার হয়, আপনার রেফারেন্স কমিশন পাবেন 5,000, ভাউচার পাবেন 5,000। এখানে আমাদের আকরাম স্যার আছে, ওনার মুখ থেকে আমরা পরবর্তীতে কি করব শুনবো, উনি যে টিম লিডার হয়েছেন, দেলোয়ার ভাই টিম লিডার হয়েছেন, যারা আমরা টিম লিডার হয়েছি তারা যে 5,000 টাকা ভাউচার পাইছি। জেনারেশন পাবেন 2500, মেগাজন। তার মানে একটা টিম লিডার হলে আপনি 12,000 টাকা পর্যন্ত ইনকাম করতে পারেন। তাই দেখেন, আপনি প্রথম মাসে যদি আপনি 2,000 টাকা ইনকাম করেন, দ্বিতীয় মাসে যদি এটা 4,000-এ আসে, 12,000 বাদ দিলাম, কয় হাজার আসে? 4,000 আসে। তৃতীয় মাসে যদি 8,000 আসে, আপনার লস আছে? ভাই আপনি ওই টিমটাকে কিভাবে স্মুথলি রান করবেন আপনি একবার চিন্তা করে দেখেন। তার মানে আপনার কাছে যে জিনিসটা নাই সেটা হচ্ছে প্ল্যানিংটা আপনি করতে পারছেন না। আমি আপনাকে বলবো, প্রথমে আপনাকে ওই প্রথম থেকে জানতে হবে ভাই। সাদা স্যার বারবারই বলে, আপনার টিম কাজ করছে না, আপনার অ্যাচিভমেন্ট হচ্ছে না, আপনার কোনো কিছু আগাচ্ছে না, তার মানে গো টু দা বেসিক। আপনাকে বেসিকে যাইতে হবে, আপনাকে গোড়ায় যাইতে হবে। গোড়াটা কোনটা? লিস্ট, ইনভাইট, পার্টনার, ফলো আপ। এই চারটা জিনিস আপনাকে বারবার বারবার করতে হবে। আমি যদি আপনাকে বলি, এখন চলে আসুন মজার বিষয়ে চলে আসছি। কারণ সবাই তো ঈদে বাসা যাবেন কালকে, কেউ অলরেডি রাস্তায় আছে। এই জন্য অনেকজনই কি করে নেয়, আমাদের প্রোগ্রামে অ্যাটেন্ড করে নেয়। কারণ এই ঈদের যে 10 দিন ছুটি আছে, এটা আপনি কিভাবে কাজে লাগাবেন কোন? দরকার আছে না? যে কিভাবে আপনি এটা কাজে লাগাবেন? চলুন আমি আপনাকে বলে দিই কিভাবে কাজে লাগাবেন। প্রথম যে কাজটা করবেন, বাসায় পর্যাপ্ত সময় দিবেন আপনি। প্রথম কাজ কি? আপনি এতদিন পর বাসায় যাচ্ছেন, প্রথম কাজ হবে আপনার আপনার বাসার যে মানুষজন গুলো আছে এগুলোর কাছে পর্যাপ্ত সময় দেওয়া। পর্যাপ্ত বলতে কিরকম? যখন যারা চায় তখন আপনার ভালো মন্দ অনেকগুলো বিষয় আছে না? ভাই আপনি এখান থেকে গেছেন, আপনি কাজ কাজ করে থাকবেন না। আগে আপনি আপনার বাসার ফ্যামিলিকে পর্যাপ্ত পরিমাণ সময় দিবেন। আর আমি বলবো আপনার সাথে কিছু পণ্য রাখা। আমি যদি বলি, আপনি যেহেতু বাসা যাচ্ছেন না, আপনার সাথে মিনিমাম 1 থেকে 2,000 টাকার প্রোডাক্ট থাকা উচিত। কিটা? কিছু না হলেও সাবানটা থাকা উচিত। 20টা 25টা সাবান। কয়টা? এই 20 থেকে 25টা সাবান, মিনিমাম 10টা সাবান আপনার ব্যাগে থাকা উচিত। এটা আপনার ফিউচার কাস্টমার কেমনে হবে আমি আপনাকে বলবো। তার মানে আপনার কাজ কি? এখন কথা হচ্ছে, অফিস তো বন্ধ হয়ে গেছে, আপনি যদি চান, আপনি যে জায়গায় আছেন আমি কুরিয়ারের ব্যবস্থা করে দিয়ে কি করতে পারবো, করে দেবো, আপনার কাছে কুরিয়ারের প্রোডাক্ট পৌঁছে যাবে। কিন্তু আমি বলবো যারা বাসা যাচ্ছেন কিছু প্রোডাক্ট সাথে নিয়ে অবশ্যই কি করবেন। আর যেহেতু আপনাদের কুরবানি, সবারই কি হবে, গ্যাসের সমস্যা ম্যাক্সিমাম খাবে, পায়খানা কি হবে না, বাথরুম ক্লিয়ার হবে না, এই জন্য টক্সিন ক্লিনজারটা আপনি সাথে রাখবেন। ওদেরকে দেওয়ার দরকার নেই ভাই, বাসার মানুষগুলোকে এক গ্লাস ঘুলে খাওয়ালে কি লস হবে? বুঝলেন ভাই? খাওয়ার পরে যদি, যখন খাওয়ার পর যখন আরামসে কি করবে, বের হবে, তখন আপনার কাছে বলবো না যে এটা কি জিনিস খাওয়ালে একটু আমাকে কও। তার মানে আপনার কাছে যদি প্রোডাক্টই না থাকে, আপনি কেমনে দিবেন? আমি যদি বলি, আপনি যখন গ্রামে যাবেন প্রতিটা মানুষের অ্যালার্জি ভাই, প্রতিটা মানুষের ভাবে এমনি এমনি চুলকায়।
আপনার যদি প্রোডাক্টটাই না থাকে আপনি কে দিবেন কেমনে কোন? এই জন্য আপনার সাথে অবশ্যই কিছু প্রোডাক্ট নিয়ে যাবেন। থার্ড, একটা লিস্ট তৈরি করবেন বাসায় গিয়ে। কি করবেন? লিস্ট তৈরি করবেন, যাদেরকে লিস্টে নিয়ে আসবেন তাদের সাথে সম্পর্কটা তৈরি করবেন। কেন, আপনি অনেকদিন পর বাসা যাচ্ছেন, কেউ 6 মাস পরে যাচ্ছেন, কেউ 8 মাস পরে যাচ্ছেন, যাচ্ছেন না এরকম, কেউ 3 মাস পরে যাচ্ছেন। তার মানে প্রথমে আপনাকে কি করতে হবে, যাদেরকে আপনি লিস্ট তৈরি করবেন যায় 10 থেকে 12 জন 15 জনের, তাদের সাথে সম্পর্ক তৈরি করবেন, ভালো মন্দ জিজ্ঞাসা করবেন, এই বিষয়গুলো। আমি কথা হচ্ছে ইনভাইটের কিছু কৌশল আমি আপনাকে বলে দিই। এখানে আমি দেখেছি ম্যাক্সিমাম আপনি যাই হঠাৎ কাউকে বলতে পারবেন না যে ভাই আসেন। কিভাবে করতে হবে? আপনি যদি আপনাকে বলি, আপনি প্রথম দেখাতে ইনভাইট করবেন না। কি করবেন না? মনে করেন আপনি, এখানে দেখেছি আপনি খুবই উত্তেজিত হয়ে আছেন, আপনি গিয়ে বলবেন যে ভাই আমি ঢাকা থেকে আসছি, আমি একটা ব্যবসা শুরু করছি, এই বিষয় একদম, মানে এই এই লেভেল থেকে ওই লেভেলে একদম পৌঁছায় গেছেন আপনি। মানে প্রথম দেখা মানুষটার সাথে আপনার সাথে 6 মাস ধরে ওনার দেখা নাই, 3 মাস ধরে ওনার সাথে আপনার কোনো কথা হয় না, আপনি গিয়েছেন, সামনে পাইছেন, ঘটা ঘট কি করছেন, আপনার মনে হয় সে আসবে আপনার সাথে? আমি যদি আপনাকে বলি, প্রথম দেখাতে আপনার ইনভাইট না করা, প্রথম দেখাতে তার সাথে সম্পর্ক তৈরি করা, কি করা, তার সাথে ভালো মন্দ কথা বলা, তার ফ্যামিলির খোঁজ খবর নেওয়া, তারপর আরো একটা মানে, মানে ব্যবসা বাদ দিয়ে সব কথা বলা। আমরা যখন বাসায় যাই, বন্ধু বান্ধব গুলো থাকে না, সবসময় কি আনন্দ করতাম ছোটবেলা, কি কুরবানি কি একসাথে আমার, এই বিষয়গুলো কি করা, প্রথম দেখাতে তার সাথে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা ফার্স্ট। দ্বিতীয় দেখো ইনভাইট করা যাবে না, তাহলে আপনাকে কি করতে হবে, তৃতীয় অথবা চতুর্থটা যখন দেখা পড়বে, মানে 3 থেকে 4 বার যখন আপনার সাথে দেখা হবে, প্রথম দিন তো একবারই দেখা হবে, দ্বিতীয় দিন 2 বার দেখা হবে, তৃতীয় দিন তাই, যেহেতু আপনি 3-4 দিন বাসায় থাকবেন, তার মানে তৃতীয় থেকে চতুর্থবার যখন আপনার সাথে দেখা হবে তখন আপনার সাথে কি করা। এখন কথা, আপনি ইনভাইটটা কিভাবে করবেন? আমি যদি আপনাকে বলি, ইনভাইট গুলো আমরা অনেকজন অনেক রকম ভাবে শিখেছি না, এখানে আমি যেটা আপনাকে শেখাবো আজকে, আমি যদি বলি ইনভাইটটা আপনার স্থানকাল পাত্রভেদে আলাদা আলাদা হবে। কি হবে? ইনভাইটটা ডিপেন্ড করে আপনি কোন অবস্থানে আছেন, ইনভাইটটা ডিপেন্ড করবে আপনি কোন ইয়াতে আছেন, এই উপরে ভিত্তি করে আপনার ইনভাইট গুলো। আমি আপনাকে খুব সাবলীল একটা কি করছি, ইনভাইট আপনাকে একটা আমি আজকে শেখাবো, ঠিক আছে? আপনি কিভাবে, আপনি যে বাসা যাবেন ওই মানুষটাকে কিভাবে আপনি ইনভাইট করে বলবেন, চলুন কিভাবে ইনভাইট করবেন আমরা কি করি একটু দেখে নিই। প্রথমে যদি আমি আপনাকে বলি, এভাবে আপনি কি করবেন, ইনভাইটটা করবেন, আসসালামু আলাইকুম, রহিম ভাই কেমন আছেন? আমি তো ঢাকায় থাকি, সেখানে একটা কি করছি, চাকরির পাশাপাশি একটা বিজনেস শুরু করেছি। কি করেছি? আমি ঢাকায় থাকি, চাকরির পাশাপাশি একটা বিজনেস শুরু করছি, এই বিজনেসটা আমাদের গ্রামে আপনার মাধ্যমে শুরু করতে চাচ্ছি। কি করতে চাচ্ছি? এই বিজনেসটা আপনার মাধ্যমে আমাদের গ্রামে কি করতে যাচ্ছি, শুরু করতে চাচ্ছি। আপনি সময় দিলে আজ বিকেল 5টায় কি করব, আমরা এটার বিস্তারিত আলোচনা করব, আর এখানে কোনো রকমের ইনভেস্টমেন্ট ছাড়াই। আমি কি বুঝাতে পারছি? কত দেখাতে? তৃতীয় থেকে চতুর্থ দেখাতে। কি করবেন আপনি? সালাম কালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করবেন, আপনি তো আগেই জিজ্ঞাসা করে ফেলছেন তার বাসায় কি কি আছে। দেন আপনি বলুন আমি তো ঢাকায় থাকি বা গাজীপুরে থাকি, ওখানে তো আমি চাকরির পাশাপাশি একটা ব্যবসা শুরু করেছি, আমি চাচ্ছি এটা গ্রামে কি করতে। আপনি তো বড় ভাই হন, তো আপনার কাছে একটু পরামর্শ নিব, আপনার যদি মনে হয় যে না রাইট এই বিজনেসটা, তাহলে আমরা কি করব, এই ব্যবসাটা গ্রামে শুরু করব আর কয়েকজনকে নিয়ে। সে কি না বলবে ভাই? সোহাগ ভাই, সে না বলবে যে না ভাই আপনি কেন বিজনেস নিয়ে আসছেন, আপনি আসিয়েন না? না স্যার, এরকম হবে না। সে বলবে আচ্ছা ঠিক আছে, আইডিয়া তো ভালো, তাহলে আইডিয়াটা একটু দেখি কেমন বিজনেস, কিভাবে কি করতে হয় বলবেন আপনাকে। কিন্তু আপনি তার আগেই ওনাকে বলে দিচ্ছেন যে আজকে আমরা বিকাল 5টায় আলোচনা করব। ওনার ওখানে আর কোনো অপশন নাই যে একটু বলে দেখো তুই। যখন বলবে যে না ভাই আমরা বিকাল 5টায় কি করব, বসে বিস্তারিত আলোচনা করবো, এখন একটু বলে আপনি বুঝবেন না, যেহেতু কোনো ইনভেস্টমেন্ট নাই, তাহলে আপনার একটু বসে কি করেন, আমাদের সময় দেন 5টার দিকে। তার মানে এখন কথা হচ্ছে, আপনি যদি ইনভাইটটাকে করতে পারেন, মানুষের সাথে বলতে পারেন এই ইনভাইট, আমি যদি বলি পারলে স্ক্রিনশট দিয়ে রাখুন, যেন আপনারটা কি আসে, এই জিনিসটা কাজে আসে। ঠিক আছে? তার মানে এই বিষয়টা আপনাকে কি করতে হবে, কারণ অনেকজনই এখন বুঝতে পারে না, তো আমি তো প্ল্যান জানি না, আমি প্ল্যান কেমনে দেখাবো, এটা আমি তো ভালোভাবে কথা বলতে পারি না, কি দিল ভাই মনে হয় না, ইনভাইট তো করতে পারতেছি,
আমি প্ল্যানটা কেমনে দেখাবো কোন? কারণ আমার আমার কথা তো মানুষ শুনে না। আমি তো ভালো মন্দ বলতে পারি না। আমি তো ইংরেজি উচ্চারণ জানি না। আপনাদের জন্য গুড যেটা অ্যাপ্লাই আপনাকে করতে হবে সেটা হচ্ছে আমাদের পলাশ স্যারের ইন প্রেজেন্টেশনটা আছে, আমার প্রেজেন্টেশনটা আছে, সাদা স্যারের প্রেজেন্টেশনটা আছে, সেটা আপনি ডাউনলোড করে নেবেন। কি করে নেবেন? ডাউনলোড করে নেওয়ার পর আপনার ফোনে রাখে দিবেন। এটা আমি আপনাদেরকে আগেও শিখাইছি। শেখানোর পর যার সাথে বসবেন তার ফোনটা সাইলেন্ট করে দিবেন। দেওয়ার পর আপনার ফোনটা কি করে দিবেন? ওর সামনে যেয়ে বলবেন এখানে এখানে 30 মিনিট দেখলে আমরা বুঝতে পারবো সেটা। বুঝেন না এই ব্যাপারটা? ভাই আপনাকে ব্যবসাটা ইজি করে দেওয়া হচ্ছে। আপনি ডাউনলোড করে রাখেন, যার সাথে বসবেন, ভাই আমি তো জানি না কিভাবে কি করতে হবে, নতুন কিন্তু আমরা তো সবাই ঈদে ব্যস্ত, এই জন্য আমাদের কনসেপ্টে একটা ভিডিও আছে, চলো না ভিডিওটা বসে বসে কি করি, দুই ভাই মিলে দেখি 30 মিনিট। তো দেখবে না? এখন কথা হচ্ছে এখন আপনি ভিডিও, এখন এখানে কিছু অ্যাক্টিভিটি আছে। মানে আপনি ভিডিওটা শুরু করে দিয়ে এখন আপনি এদিক তাকাচ্ছেন, গাছ দেখতেছেন, বাস দেখতেছেন, এটা দেখতেছেন, নখ খটকাচ্ছেন, ভাই আপনারও গুরুত্ব নাই। মানে এখানে আপনার অ্যাক্টিভিটিটাই মূল হবে যে ও আপনার সাথে ব্যবসা করবে কি করবে না। যখন আপনি ভিডিওটা চালু করবেন তার মানে আপনি ফার্স্ট টাইম ভিডিওটা দেখছেন, আপনাকে এরকম ভাবে কি করতে হবে, আপনাকে মানে অ্যাটেনশন দিয়ে আপনাকে দেখতে হবে। আপনি এমন ভাবে দেখবেন যেন আপনি এই ভিডিওটা কি করছেন, ফার্স্ট টাইম দেখতেছেন। তার মানে আপনি যদি পারেন তাহলে ওর সামনে গিয়ে খাতা কলম নিয়ে বসেন, যে ভাই আমিও শিখতেছি ব্যবসাটা। আপনি যেখানে আপনার ভালো লাগবে আপনি নোট করেন ওনার সামনে গিয়ে, ওনাকে গুরুত্বটা বুঝান বিজনেসের ভিডিওটার। তার মানে আপনাকে, যারা জানেন না মার্কেটিং প্ল্যান অতটুকু বিষয়গুলো বুঝতে পারতেছেন না, তার মানে আপনাকে কি করতে হবে, আপনাকে খাতা কলম নিয়ে তার সাথে মনোযোগ দিয়ে কি করতে হবে, বিষয়টাকে দেখতে হবে। দেন সে আপনার সাথে কি করবে। আর আপনি যেটা করতে পারেন তাহলেই বিজনেসটাকে আপনার বাসায় গিয়ে আপনি কি করতে পারবেন। আমি যদি বলবো যে আমি বারবারই বলি আপনি সাবানগুলো নিয়ে যান ভাই, দিয়ে আসেন মানুষকে, 20টা মানুষকে 20টা সাবান দিয়ে আসেন, ব্যবহার করে টাকা দিয়ে। আর এমন কোনো ব্যক্তি নাই যাকে দিবেন তার তার চুলকানি কমবে না। আমি এটার প্রমাণ পাইছি। তার মানে এই কাজটা আপনাকে করতে হবে। এখন কথা হচ্ছে এটাই ছিল আমাদের কি আজকের কার্যক্রম। এখন কথা হচ্ছে কিছু একটু ভিন্ন বিষয় নিয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই। এখানে যারা আমরা আছি 11 জন, আমি আপনাদেরকে একটু আইডেন্টিফাই করব। আমরা একটু আলাদাভাবে একটা বিষয় নিয়ে আলোচনা করব আমরা এখন।